আজকের আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর থেকে পূজ্যপাদ শ্রীমৎ স্বামী তৎপরানন্দজি মহারাজ। পূজ্যপাদ মহারাজজিকে এর আগে আমরা একাধিকবার পেয়েছি, কেননা উনি যে বিষয়ে ধরেছেন, মানে আমাদের গীতা পাঠ আলোচনাটা উনি মোটামুটি ধারাবাহিকভাবে করে যাচ্ছেন। সুতরাং সেই হিসেবে ওনাকে আবার পাওয়া, তবে এই গ্যাপটা একটু বেশি হলো। তবে মহারাজজির এত ব্যস্ততা, এটাও আমরা দেখেছি যে মানে মহারাজজির ইচ্ছে থাকলেও আসতে পারছেন না, মানে এমন তিনি ব্যস্ত থাকেন। তবে তৎসত্ত্বেও আমরা একটু চাইবো যে যদি আর একটু ঘন ঘন হয়, অন্তত যদি মাসে একবার বা 2 মাসে এক। ओम नमो भगवते रामकृष्णाय। গীতার যে এই নিয়মিতভাবে আমরা এখানে পাঠ করছি বা বসে একটু চিন্তন করার চেষ্টা করছি, আজকের এই সন্ধ্যাকালীন যে আমাদের পাঠ আছে সেটার আগে আমি আমাদের নেয়ার বাবুকে এই ছোট একটা বই কিছুদিন আগে আমাদের নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে প্রকাশিত হয়েছে, সেটা আমার তরফ থেকে ওনাকে একটা ছোট্ট একটা উপহার, ভালোবাসার প্রতীকে আমি ওনাকে দিচ্ছি। বলছিলাম যে যেটা এই মানে মহারাজজি এর মধু সঞ্চয়, মানে মহারাজজি এটা হিন্দি ভাষায় আগে হয়েছিল। তারপর মহারাজজির কাছে অনুরোধ ছিল যে মহারাজ এটা যদি বাংলায় করে, এই মধু সঞ্চয়ন বাংলায় বেরিয়েছে, খুব চমৎকার বই, এটা মহারাজেরই করা। সুতরাং এখন মহারাজ আজকে কিছু আছে কি? আচ্ছা যাক, তবে আপনারা যদি মানে আপনাদের চাহিদা থাকে তবে কিন্তু আমরা নিয়ে আসবো, কোনো অসুবিধা নেই। মানে মহারাজজি এটা খুব কষ্ট করে করেছেন এবং আমাদের জন্যই আমরা বলেছিলাম যে যদি একটু বাংলায় হয় তবে আমাদের অনেকের ভালো লাগবে। সুতরাং এই মধু সঞ্চয়ন খুবই ভালো বই, ছোট বই, কিন্তু দেখবেন যে মানে মধুই আছে এর ভেতরে। হ্যাঁ, এটা হচ্ছে আজকে প্রীতমদাকে বললাম আমরা যাচ্ছি 10টা-12টা কপি নিয়ে যাই, কিন্তু স্টলে উনি গেলেন, দেখলেন যে স্টকটা শেষ হয়ে গেছে, এখন আবার আসবে মানডেতে या টিউসডে যখন আসবে তখন আনবে। তো যাই হোক, বইটা হচ্ছে পূজনীয় স্বামী গহনানন্দজি মহারাজের উপরে একটা ছোট বই যে করা হয়েছিল, গহনানন্দ চিন্তন পত্রাবলী, সেখান থেকে আরও ছোট করে একজন ভক্ত মহিলা এটাকে আরও ছোট করে সুন্দর করে টাইটেল দিয়ে সাজিয়ে দিয়েছেন। তো আমি বললাম এটা তো খুবই ভালো হয়েছে, এটাকে যদি বই আকারে করা যায়, তো সেটাকে এখানে বই আকারে করে দেওয়া হয়েছে। তো আপনারা হয়তো চিনেন ইপ্সিতা চক্রবর্তী, যে ছোট একটা মেয়ে, সে মহারাজেরই পরিবারের, সে ওখান থেকে এসেছে, তো ওর হাতেই এই কাজটা খুব সম্পন্ন হয়েছে, সেটা কিন্তু খুব ভালো হয়েছে, আপনারা একটু দেখতে পারেন। যাই হোক, এখন আমরা ফিরে আসি আমাদের ছোট্ট একটি বই, যেটাকে বলে শ্রীমদ্ ভগবত গীতা। হাতে চলে আসে, পকেটে চলে আসে, আর এখন তো লোকজন গলায় লকেটও করে নেয়, কিন্তু হৃদয়ঙ্গম করা একটা বড় কাজ, জিনিসটাকে হৃদয়ঙ্গম করা, এটা একটা ভালো কাজ করেছেন। ভগবদ্গীতা কিনে দিয়েছেন, সবাই যেন পড়তে পারে। হ্যাঁ, খুব ভালো। শ্রীমদ্ ভগবদ্গীতার এই বিষয়ের ভিতরে আগে প্রবেশ করতে গেলে আমরা ঠাকুরের অনেকবারই এই গল্পটা পড়েছি যে গীতা, ঠাকুর বলছেন 10 বার গীতার নাম বললে যেটা হয় সেটাই শ্রীমদ্ ভগবদ্গীতায় শেখানো হয়। তাহলে আমরা যদি 10 বার পাঠ করি কি আসে? করি তাহলে 10 বার গীতা 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 10 বার পড়লে এমন শোনা যায় যেমন কি হলো, ত্যাগী 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 ত্যাগী। আর শ্রী শ্রী মা শ্রী রামকৃষ্ণ দেবের সম্পর্কে কি বলেছিলেন, যে ওনার ভিতরে সবথেকে বড় জিনিসটা কি আছে, তিনি বৈরাগ্য স্বরূপ। তিনি ওনার সহধর্মিণী ছিলেন, ধর্মপত্নী ছিলেন, বা হয়তো অবতারের ভিতরে তিনি ওনার শক্তি স্বরূপা ছিলেন। তিনি বলছেন যে তিনি ত্যাগ স্বরূপ, তিনি বৈরাগ্য স্বরূপ। তো এই যে ভাবটা আছে, শ্রী রামকৃষ্ণ দেব নিজে ত্যাগ স্বরূপ আছেন, বৈরাগ্য স্বরূপ আছেন।
শ্রীমদ্ ভগবদ গীতার যে ভাষ্য স্বরূপ যদি দেখা যায়, সঙ্গে সঙ্গে যারা শ্রী রামকৃষ্ণ দেবের জীবন পাঠ করেন তারা কিন্তু এটা নিশ্চয়ই দেখতে পারবেন, বুঝতে পারবেন যে হ্যাঁ, শ্রীমদ্ ভগবদ গীতায় যে তখনকার কালে যা বলা হয়েছে সেটা কিন্তু আজকেও আমাদের জীবনে আমরা করতে পারি বা আমরা চেষ্টা করতে পারি। এই চেষ্টারই নাম হচ্ছে আধ্যাত্মিক জীবন। একবারে রাম নাম জপ করলে যে পুণ্য হয় সেটা হয়তো আমরা যে লাখ লাখ বার করছে সেটাও হয়তো একই হতে পারে, কিন্তু যদি মানো একবারের ভিতরে যদি রাম নামের যে এত উন্নত পুণ্য ভাবের একটা ফল আমরা পাই, তো যদি ফল সঙ্গে যদি আমরা অনাসক্ত হয়ে যদি ভগবানের নাম জপ করি তাহলে এর কি আনন্দ হবে সেটার পুষ্টি এই অনাসক্ত ভাবে নিষ্কাম ভাবে যে কর্মের কথা বলা হচ্ছে। আর ভক্তের কর্মটা কি আছে? শ্রী রামকৃষ্ণ দেব বলছেন ভক্ত কি কাজ করে? ভগবানের ধ্যান করে, ভগবানের নামের জপ করে। এই ভগবানের নাম জপ করাও ওই যে মহা আনন্দ যে ভগবানের নামের ভিতরে আসে সেটার প্রতিও অনাসক্ত হয়ে যদি জপ করা যায় তাহলে কি যে ফল প্রাপ্তি হয় সেটা কিন্তু যে পায় সেই বুঝতে পায়। তো আমাদের জীবনটা এরকমই হোক, তাই এই অনাসক্তিটাকে আমাদের জীবনে আনতে লাগে। যাক, শ্রীমদ্ ভগবদ গীতায় আসার আগে দু তিনটা কথা আমার এখানে কথা বলতে, নিচে যখন ছিলাম তখন বললাম যে কথামৃত কি পাঠ হয়, তো ওর একটা আলাদা দিন আছে। তো ঠিক আছে, কিন্তু শ্রী রামকৃষ্ণ দেবের কথামৃতের সঙ্গে সঙ্গে আপনারা যদি ভগবদ গীতাকে যদি দেখেন, এমন মনে হয় যে সেই কথা যে আমি অর্জুনের কাছে শুনছি, কৃষ্ণের কাছে শুনছি, সেই কথাটাই এখানে কেন যেমন আবার বলে দেওয়া হয়েছে, বুঝিয়ে দেওয়া হয়েছে। যেমন বলছে সংসারে কি রকম করে থাকতে হয়। ঠাকুর উত্তর দিচ্ছেন, পাকাল মাছের মতো থাকবে। সংসার থেকে তফাতে গিয়ে নির্জনে ঈশ্বর চিন্তা মাঝে মাঝে করলে তাতে ভক্তি জন্মে, তখন নির্লিপ্ত হয়ে থাকতে পারবে। পাক আছে, পাকের ভিতরে থাকতে হয়, তবু গায়ে পাক লাগবে না। সে লোক অনাসক্ত হয়ে সংসারে থাকে। এই যে অনাসক্তির ভাব, এটাই হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার সব থেকে বড় আমাদের শিক্ষা। আচ্ছা, আর একটা আছে শ্রী রামকৃষ্ণ দেবের কথা বলছেন, সংসারে অনাসক্ত হয়ে থাকা কেমন? প্রশ্ন আর উত্তর যে চলছে। কেউ বলছে কিন্তু কাজের গতিকে সংসারের অন্যান্য কত করতে লাগে, কত হয়। কেউ পাপ কর্ম করছে, কেউ পুণ্য কর্ম করছে, এসব কি আগেকার কর্মের ফল, তাই কি করতে হয়? ঠাকুর খুব মজাদার বলছেন, কর্ম আর কত দিন হবে, যতদিন না তাকে লাভ করা যায়। তাকে লাভ হলে সব হয়ে যায়, তখন পাপ পুণ্যের পার হয়ে যায়। এখন অনেকবারই হয় যে আমরা দেখি যে তারা যুদ্ধ মতো এমন একটা কাজ করছে যার ভিতরে মৃত্যু সবসময় ইয়া তো প্রাপ্ত হচ্ছে বা অন্যজনকে বরণ করিয়ে দেওয়া হচ্ছে। এমন জায়গাতে আবার কর্মযোগ আবার কি রকম, ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব এখানে বলছেন যে যতদিন না তাকে লাভ করা যায়, বা হয়তো তাকে বলতে গেলে শ্রীকৃষ্ণ হো ইয়া শ্রীরাম হো, শ্রী রামকৃষ্ণ হো, বা ওই জ্ঞানের ওই অবস্থা যতদিন না পাওয়া যায়, বলছে তাকে লাভ হলে সব হয়ে যায়, তখন পাপ পুণ্যে তার থেকেও পার হয়ে যায়। স্বামীজিও কর্মযোগে বারবার বলছেন, কর্মযোগের আপনার প্রারম্ভেই যদি ওই কর্মযোগের অধ্যায়গুলো পড়েন আপনি দেখতে পারবেন যে শ্রীমৎ স্বামী বিবেকানন্দ বলছেন যে আমাদের উদ্দেশ্যে কিন্তু সুখ লাভ করার নয়। আমরা যে কর্ম করি সে আমরা ভুল করে ভাবি যে আমি সুখ পাবো বলে এই কর্মটা করছি। আসল কথাটা হচ্ছে আমাদের হচ্ছে জ্ঞান পাওয়াই হচ্ছে আসল কথা, তার জন্য কর্ম করা হচ্ছে। কারণ সুখ থেকে অনেকবার বেশি দুঃখটা যেটা আছে সে আমাদেরকে বেশি চোখ খুলে দেয়, আমাদেরকে জানিয়ে দেয়। আর বারে বারে আমাদেরকে এটা জানানো হচ্ছে
যে তুমি এই মন নেই, বুদ্ধি নেই, শরীর নেই, তুমি এই অবস্থানের ভিতরে এই গতিও নেই, তুমি স্থানও নেই, তুমি দেশকাল পাত্র নেই, তুমি তার থেকে পারের বস্তু। বারে বারে আমাদেরকে যে দুঃখ আসে সেটা আমাদেরকে জানিয়ে দেয়। আর এই দুঃখের সৃষ্টি যতদিন জগতে আছে ততদিন বলা যেতে পারে যে ভগবানকে ডাকার লোক থাকবে, পূর্ণতয়া সুখী কেউ নাই। এটা কিন্তু দুঃখ একটা এমন বরদান। কেন? দুঃখের মানেটা আছে মনুষ্য হচ্ছে সচ্চিত আনন্দ স্বরূপ। এই সচ্চিত আনন্দের মাঝখানে যেখানে ব্রেক পড়ছে, যেখানে আমাদের আবরণ চলে আসে, সেখানেই আমাদের দুঃখ সৃষ্টি হয়, বা এই দুঃখের ভিতরে সুখের সৃষ্টি হয় এই আশাতে কি আমি সুখ পাব। কিন্তু সুখ আর দুঃখের পারে যাওয়ার নামটা হচ্ছে জ্ঞান। এই জ্ঞানটাই যেটা আছে, এই অনাসक्त ভাব আর জ্ঞান একই কথা। অনাসक्त ভাব আর জ্ঞান আর ভক্তি আবার এটাও একটি কথা। এটারই চিন্তন করতে গেলে শ্রী রামকৃষ্ণ দেবের এই কথা বলছেন, ফল দেখা দিলে ফুল যায়। ফুল দেখা হয় তখন ফল হওয়ার জন্য, মানে আমাদের গাছের উপরে যখন দেখেন একটা ফল আসবে, ওর আগে কি আসে? ফুল আসে। ফুল দেখে কি আনন্দ, আবার ফুলটা পড়ে গিয়ে আবার আরো বেশ আনন্দ কি ফল আসবে। তাই বলছে দুঃখ যে আছে আমাদের সঙ্গী আছে। বলছে সন্ধ্যা আদি কর্ম কতদিন, যতদিন ঈশ্বরের নাম করতে রোমাঞ্চ আর চোখে জল না আসে। এটা একটা খুব আনন্দ জিনিস। ঈশ্বরের নাম করতে করতে অনেকবার আমরা দেখি যে চোখের যখন জল টপকাতে শুরু করে, ঈশ্বরের নামের ভিতরে, গুণগানের ভিতরে। এই যে আপনারা এতজন এসছেন, বাইরে বৃষ্টি, অনেকজন দূর থেকে এসছে, এই ঈশ্বরের কয়েকটি কথা শুনবো, একটা ঠাকুর একটি কথা শুনে মনের ভিতরে যে আগুন লেগে আছে তার উপরে একটু গঙ্গা জল ছিটকাবো। এই গঙ্গাবাড়িটা কি? এই জ্ঞানটা হচ্ছে গঙ্গাবাড়ি, প্রভুর নাম চিন্তা হচ্ছে গঙ্গাবাড়ি। বলছে সন্ধ্যা আদি কর্ম কতদিন, যতদিন ঈশ্বরের নাম করতে রোমাঞ্চ আর চোখে জল না আসে। এই সকল অবস্থা ঈশ্বর লাভের লক্ষণ, ঈশ্বরের শুদ্ধা ভক্তি লাভের লক্ষণ। তাকে জানলে পাপ পুণ্যের পার হওয়া যায়। ঠাকুর একটা খুব সুন্দর গল্প বলছেন যে 1000 বছরের অন্ধকারের একটা জায়গা, ওখানে একটা গিয়ে অন্ধকারের ভিতরে একটা ছোট মাচিসের তিল্লি যদি অন করে দেওয়া হয়, या একটু আলো করে দেওয়া হয়, তাহলে কি 1000 বছরের অন্ধকার 1000 বছর নেবে দূর হতে? খুব করে শেষ হয়ে যায়। বলে পাপ কি? এটা তুলোর একটা পাহাড়, ভগবানের নাম হলো সঙ্গে সঙ্গে সব শেষ। এইটা কথা কি সুন্দর। প্রসাদ বলে ভক্তি মুক্তি উভয় মাথায় রেখেছি, আমি কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্মাধর্ম সব ছেড়েছি। তার দিকে যত এগুলে ততই তিনি কর্ম কমিয়ে দেন। এটা আবার কর্ম। আপনারা এখন ফোকাস করবেন, যখনই আপনারা শ্রী রামকৃষ্ণ কথামৃত পড়বেন বা যখনই কোনো প্রবচন শুনবেন, এই কর্ম কথাটা, এই শব্দটাকে একদম হাইলাইট করে নেবেন। ঠাকুরের এই কথা কর্ম বারবার তা ঠাকুর জায়গা জায়গা বলছেন। তার একটা খুব ভালো তিনি এটাও বলে দিচ্ছেন কীরকম কর্ম কমে যায়। বলছে তার দিকে এত এগোবে, যত এগোবে ততই তিনি কর্ম কমিয়ে দিবেন। গৃহস্থের বউ অন্তঃসত্ত্বা হলে শাশুড়ি ক্রমে ক্রমে কাজ কমিয়ে দেন। কি আশ্চর্য ঠাকুর কেমন করে একটা কথাগুলো নিয়ে আসছে, যে এখানে তো বেশিরভাগই মায়েরাই বসে আছেন, আপনারা সবাই দেখতে পাচ্ছেন, আপনাদের সবাইদেরই একটা সন্তানের একটা লাভ পেয়েছেন। তাই দেখুন বলছে যে গৃহস্থের বউ অন্তঃসত্ত্বা হলে শাশুড়ি ক্রমে ক্রমে কাজ কমিয়ে দেন। যখন 10 মাস হয় তখন একেবারে কাজ কমিয়ে দেন। 10 মাস মানে 9 মাসে তো সন্তান হবে, কিন্তু 10 মাস মানে বেশি হলো, আর এখন বেশি নাড়াচাড়া করা চলবে না। বলছে সন্তান লাভ হলে সেইটিকে নিয়েই নাড়াচাড়া, মানে প্রসাদ পেয়ে গেছে, ঈশ্বর দর্শন হয়ে গেছে, আর কর্ম কতদিন? এখন ওটাকে নিয়েই পড়ে থাকা, সেইটিকে নিয়ে আনন্দ। তাই হচ্ছে যে অনাসক্তভাবে কাজকর্ম করার অভ্যাস যখন হয়ে যায়, আর কর্ম কতদিন? তার তো কর্ম থাকলোই না, তার তো অনাসক্তির ভিতরে
তার প্র্যাকটিস হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে। এখন এই অনাসক্তভাবে যতই কর্ম হোক, সে কর্ম কিন্তু কর্ম থাকলো না, সে হয়তো নিষ্কাম কর্ম হলো, আর আমাদের শ্রীরামকৃষ্ণদেবের ভাষায় সেটা পূজা কর্ম হলো। তবে প্রত্যেকটা কর্মে পূজা হয়ে গেছে। এটা হচ্ছে অনাসক্তির একটা চমৎকার। কি চমৎকার? যা কিছু আসছে, যা কিছু যাচ্ছে, তার ভিতরে আমার কিছু লেনা দেনা নেই। কেন? আমাদের গটিটা পাকা হয়ে গেছে। এখন আমরা দাইকে ছুঁয়ে নিয়েছি। ওটা কি? ঈশ্বর দর্শনকে ছুঁয়ে নিয়েছি। বা হয়তো আমরা অনাসক্তিটাকে অভ্যাস করছি। এই অনাসক্তিটাকে অভ্যাস করতে করতে যে প্রসাদটি পাওয়া যায়, সেটার ভিতরে আর কর্ম থাকে না। তবে যে কর্ম থাকে না, তাহলে ভালো আর মন্দ এই দুটোই কর্ম ওখানে নেই, ওখানে শুধু অনাসক্তি থাকছে। এই ভাবটা, এই জায়গাটা আমাদের হচ্ছে কর্মযোগের একটা নিষ্কর্ষ। আসুন, সবাইদের কাছে বই আছে, বইটা কিন্তু খুলতে লাগবে। আছে ভগবদ্গীতা? অনেক রকম ভগবদ্গীতা আছে। যে কোনো একটা বই আপনাদের কাছে হলে পার পেয়ে যাবেন, আনন্দ পেয়ে যাবেন। সবাইকে যেন থাকে, সবাইদের কাছে। নিহারদা এবার ভালো করেছে, ভগবদ্গীতা অনেক জনের জন্য নিয়ে এসছেন। বাহ, আমি একটু বের করি। আজকে আমরা অধ্যায় 3 কর্মযোগের কথা, সেটা কিন্তু পাঠ করব। ওর আগে একটু পড়া ধরতে হবে, তাই তো? না হলে ভুলে গেলে মুশকিল আছে। আজকে নতুন কতজন আছে? নতুন লোক কেউ আছে? সব পুরানো তো? তাহলে নিশ্চয়ই পড়া ধরা যাবে, তাই তো? আচ্ছা, আমরা একটু পাঠ করে নিচ্ছি। ধ্যান মন্ত্র আপনাদের বইতে আছে তো নাকি? সবাইদের আছে? চলো। ওম পার্থায় প্রতিবোধিতাম ভগবতাম রায়ণেন স্বয়ং व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीं वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। এখন তৃতীয় অধ্যায়টা একটু খোলা হোক। তৃতীয় অধ্যায় আছে তো? তো তৃতীয় অধ্যায়তে আমরা যাওয়ার আগে যে দ্বিতীয় অধ্যায়ের যে আমরা 20খানা শ্লোক, এটা কিন্তু খুব ভালোভাবেই ঘষে মজে আমরা পাঠ করেছি। অনেকবার কি হয়, আমরা যে বক্তা স্থানে সাধু সন্ত হোক বা গৃহীরাও যখনই কেউ বসে, তারা কিন্তু অনেক পড়াশোনা করে এসে তারপর বসে। তো অনেকবার মনে হয়, বাবারে উনি শঙ্করাচার্যের কথা বলছেন, উনি নিম্বাকাচার্যের কথা বলছেন, ইনি স্বামী বিবেকানন্দের কত কিছু পড়াশোনা করে এসছেন, আমি আবার কি পারবো। এই চক্করে কি হয়, বইটা খোলা হয় না। কিন্তু এটা বিলকুল ভয় করবে না, এই বড় বড় কথা কিন্তু কথাতেই থেকে যায়। এই যে বইটা আছে শ্রী রামকৃষ্ণ কথামৃত, যদি আপনি পড়ছেন তাহলে ভগবদ্গীতা পড়তে অসুবিধা হবে না। তাই যখনই মনে হয় একবার কিন্তু খুলে গীতার 5টি শ্লোক, 4টি শ্লোক, 2টি শ্লোক পড়ে নেবেন। সকালবেলা উঠেছেন, মুখ হাত ধুয়ে আপনি জপ করতে বসেছেন, ওর আগে ইয়া ওর পরে আপনার জপ করার পরে 4টি, 2টি, 1টি শ্লোক পড়ে নিলেন। আবার স্নান টান করে ঘরের সব কাজ করলেন, আবার এসে
দুটি শ্লোক পড়ে নিলেন। আবার সব কাজকর্মে দুপুরবেলার রান্না টান্না হলো, আবার এসে দুটি চারটি শ্লোক পড়ে নিলেন। এইরকম করে প্রতিদিন 10টা 12টা শ্লোক পড়া হয়ে যায়। আবার আপনি বলবেন ওর মানেটা কী রকম বুঝবো? সব ধীরে ধীরে উঠে যায়। ছোটবেলায় কি মা বুঝিয়ে দেয় তুমি আমাকে মা বল, আমি তোমার মা, কখন বুঝায়? ও তো বলতে বলতে শিখে যায়, বুঝতে বুঝতে শিখে যায়। তাই এটা হচ্ছে, আমরা বলছি গীতা হচ্ছে আমাদের অম্ব অম্ব ত্বাম অনুসন্তধামি। এই মা হচ্ছে আমাদের, ভগবত গীতা আমাদের মাতা। সেটা আমরা বলি যে হিন্দু ধর্মেরই লোকদের জন্য নয়, যে কেউ পড়বে তার জন্য তিনি একটা মাতার স্বরূপের কাজ করে। তাই বারবার আমি বলে থাকি ভগবত গীতা এই পুস্তকটা যতই মহাপবিত্র স্থান আমরা রাখি, কিন্তু প্রতিদিন আমরা যদি তাকে স্পর্শ না করি, প্রতিদিন যদি আমরা পাঠ না করি, সেটা আমাদের থেকে অনেক দূরে চলে যাচ্ছে। অনেকবার আমরা যে নিয়ারদা বলছিলেন অনেক গ্যাপ হয়ে গেল, সত্যি অনেকবারই আসার চেষ্টা হলো। নিয়ারদা বারবার বললেন এই মাসে আসা হয়নি, এই মাসে করতে হবে, এই মাসে করতে হবে, কিন্তু প্রত্যেকবারই কোনো না কোনো কাজের একটা অবস্থান পড়ে যেত আর হতো না। কিন্তু যারা গীতার নিয়মিত পাঠক আছে তারা ভগবত গীতার একটা শ্লোক প্রতিদিন পাঠ করবে। এটা যদি প্রতিজ্ঞা করেন তাহলে তো গীতা পাঠে গেলে আপনি আনন্দ পাবেন। তো পারবেন তো প্রতিদিন একটা শ্লোক পড়তে? হ্যাঁ কি না? শুনতেই পাচ্ছি না। না হয়নি। হ্যাঁ হবে তো। আমাদের ছাত্রগুলো খুব মজা আছে, আমরা তো প্রতিদিন গীতা পাঠ করি। এখন ছাত্ররা যখন এখান থেকে চলে যায়, আমি অনেকবার বলি তোমরা কি গীতা পাঠ করো? হ্যাঁ প্রতিদিন করি। আমি বললাম কোন চ্যাপ্টার করো? কি বেশি কিছু করি না, খাওয়ার সময়, খাওয়ার আগে ওম ব্রহ্মার্পণম ব্রহ্মবীর করে নিয়েছি। তো কেন আমাদের এখানে শিখানো রয়েছে, আর ওটা ওদের মাইন্ডে ঢুকে গেছে, ওরা কিন্তু ওই ব্রহ্মার্পণম কিন্তু প্রতিদিন করে। আমি বললাম যাক বাবা, এটাও কিন্তু চালিয়ে রাখলে তোমাদের মনে আসবে এই শ্লোকের মানেটা কি আছে। এটা ধীরে ধীরে মনের ভিতরে এমন উদ্ভাসিত হবে, বুঝতে পারবে না যে ভগবদ্গীতা কিভাবে তোমাকে আঁকড়ে রেখেছে। তো এইভাবেই আমরা যে দ্বিতীয় অধ্যায়তে আমরা যে শ্লোকটি করেছিলাম 54 নম্বর শ্লোকটি ছিল, অর্জুন যে জিজ্ঞেস করছে স্থিত প্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব স্থিতধি কিম প্রভাষেত কিমাসীত ব্রজেত কিম। এটা সবাইদেরই মনে আসে, আরে ঠিক ঠিক সাধু আমি কখন পাবো, ঠিক ঠিক গুরু কখন পাবো, একই সচ্চা সাধু গেরুয়াধারী তো আছে, এটা কি সত্যি করে সাধু? আর যদি মানো আমি চার সঙ্গে বিস্কিটটা দুই বিস্কিট যে পাই, যদি আমি মানটাকে বলি আর দুইটি দে, বেশিক্ষণ লাগবে না। আপনি কি রকম সাধু, নিজের উপরে কন্ট্রোল রাখতে পারে না, দুটি খাবেন সঙ্গে সঙ্গে বলে দেবে। বাড়িতে আমরা অনেকবারই দেখি যে বাইরে যখন যাই, অনেকবার আজকাল তো আমাদের এখানে এরিয়াতে হিটেড মুভমেন্ট, হিটেড টক্স খুব বেশি তাড়াতাড়ি হয়। গাড়ি চালাতে গেলে তো এই ড্রাইভার অন্য ড্রাইভারকে সঙ্গে সঙ্গে দুটো খিস্তি নাস্তি দিয়ে দেয়। তো এত হিট চলছে, চারিদিকে হিট আছে। তখন যদি আমরা বসে আছি ওটাতে গাড়িতে, দেখছো না এই বাবাজিরা বসে আছে, কি রকম লোক সঙ্গে সঙ্গে আমাদেরকে কি বল টেস্টিং করতে শুরু করে দেবে যে এটা সত্যি করে সাধু হয়েছে, সাধু হতে পেরেছে। ওই রকমই এই ভাবটা অর্জুনেরও কিন্তু ছিল। বলছে স্থিত প্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব স্থিত ধি কিম প্রভাষেত কিমাসীত ব্রজেত কিম। সঙ্গে সঙ্গে আমরা ব্লেম তো করে দিই, কিন্তু আমরা খোট খুঁজে বেড়াই। ইভেন আমাদের গৃহী ভক্তদের ভিতরে দেখি, আচ্ছা ও প্রগ্রেস করছে, তার বাড়িতে ফ্রিজ আছে, তার বাড়িতে এটা আছে, তার বাড়িতে এটা আছে, মানে বাড়িতে কত সম্পত্তি আছে সেটা গিনাতে শুরু করে দেবে। তারপরে যদি খুবই ভালো হয়, আমরা চরিত্র দোষ খুঁজে বেড়াই। কি আছে জানো, রাত্রিবেলা 12টা 1টার সময় ওর স্বামী ঢুকে, জানো, বাস শুরু হয়ে গেল। কি করে যে আমি তার ভিতরে একটা এমন জায়গা খুঁজি যেটা থেকে জলটা চলে যাচ্ছে, এমন ফুটো খুঁজে বেরি। তাই এই যে স্বভাবটি আছে, সেই স্বভাবটা চিরকাল থেকে আছে, এই জগতেও আছে, আগেকারও আছে। কিন্তু এখানে যে অর্জুন জিজ্ঞেস করছে যে প্রভু তুমি তো অনেক রকম তুমি কথা বললে, সেই জিনিসটা যার ভিতরে সিদ্ধ হয়ে গেছে সেই মানুষটাকে চিনবো কি করে? এই চিনার কথা, সত্যি করে এই চিনে নেওয়ার কথা। ঠাকুরও তো বলতেন, আচ্ছা তুমি এখানকার সম্পর্কে কি জানো, এখানকার সম্পর্কে কি বুঝেছো?
তখন যে যেমন ডেভেলপ করেছে সে নিজে নিজের কথা বলে যাচ্ছে, সেই ভাব চিনাটা কথা। ঠাকুর বলছেন একে চিনলে আর ও তোমার ওর এখানকার সম্পর্কটাকে যদি চিনতে পারো, তোমার আধ্যাত্মিক অনুভূতি উন্নত হয়েছে, এগিয়েছে। তো ভগবান আর আমাদের মাঝখানে যে সম্পর্কটা তৈরি হবে কি করে, যদি প্রতিদিন ভগবদ গীতার টাচই না করেন, খুলেনি না, দেখেনি না, তাহলে কি করে হবে? এটা একটা ব্রিজ, একটা পুল, একটা এমন বলতে পারেন যে ওই যুগের সঙ্গে আমাদেরকে এক করে দিচ্ছে। আজকে আমরা যদি চারধামও যদি যাই, পাণ্ডবদের স্পর্শ করাই মন্দিরকে আমরা স্পর্শ করতে যাচ্ছি। ভাবতে পারেন যারা বদ্রীনাথ গেছেন তারা কিন্তু স্বর্গারোহণের ওই সিঁড়িটা দেখে এসছেন নিশ্চয়ই। সব পাণ্ডবদের জীবনের যে ঘটনা সেটাগুলো একদম সামনে রয়েছে। তারা ছিলেন না বলে বলা যায় না। পাণ্ডব ছিলেন, যদি ওইটা মানা যাচ্ছে তো শ্রীকৃষ্ণ ছিলেন। এই প্রশ্নটা আর এখন থাকলো না, তিনি আছেন, তার সব প্রমাণটা এখন আমরা পাচ্ছি। এখন তিনি বলছেন স্থিত প্রজ্ঞাস্য কি রকম স্থিত প্রজ্ঞা মানুষ আছে, এই সবগুলো কথা আমরা পড়েছি। আর এটাতেই কিন্তু ধরা হয় কি রকম পাঠ ধরা হয়, যে এখানে একটা শ্লোক আছে, আপুরেমাণম অচল প্রতিষ্ঠম সমুদ্রমাপ প্রবিশন্তি যদ্বৎ তদ্বৎ কামায়ম প্রবিশন্তি সর্বে স শান্তিমাপ্নোতি ন কামকামী। পেয়েছেন শ্লোকটা? বাহ, এটা দাঁড়াদাঁড়ি ধরে দিয়েছেন। আর এটা হচ্ছে এই সব কথাগুলো যখন পড়া হচ্ছে তখন তার ফলটা কি আছে বলে, এষা ব্রাহ্মী স্থিতি। এই যে ব্রহ্মভাবে মানুষ স্থিত থাকছে, এটা কিন্তু আমাদের প্রাপ্য। তাই বলছে আমরা যে খাওয়ার আগে যে পাঠ করি ওম ব্রহ্মার্পণম ব্রহ্ম হবির, কার জন্য? এই ব্রাহ্মী স্থিতি পাওয়ার জন্য। যা কিছু আমরা খাচ্ছি, যা কিছু ভগবান আমাকে দিয়েছে, সেখানে কিছু কিন্তু ভেজ আর নন ভেজের কোনো কথা নাই, কিন্তু এটা মনে রাখবেন। ভগবদ গীতা এত সুন্দর করে ফিল্টারাইজেশন আছে যে অনেকজন প্রশ্ন করতে থাকে ভেজ নন ভেজ কোথায়। এখান তো বলছে ব্রহ্মার্পণম ব্রহ্ম হবির ব্রহ্মগ্নৌ ব্রহ্মণাহুতম। যে আহুতি নিচ্ছে আমাদের জঠরাগ্নি, এটাও অগ্নি আছে। এই অগ্নিতে যে আহুতি দিচ্ছে, যে ভোজ্য পদার্থ আছে, যে মানুষ আসুন, তো এই সব জিনিসটাই ব্রহ্ম আছে, এই সব জিনিসটা ঈশ্বর আছে। আয় বাবা আয়, সামনে চলে আও। তো এই কথার ভিতরে অর্জুনের একটু ভ্রম হচ্ছে যে ভগবান তো এরকম কথা বলছেন, আমার ভ্রম হয়ে যাচ্ছে। সেই ভ্রমের কথা তৃতীয় অধ্যায়তে হচ্ছে। কেন কি বেশিরভাগই আমরা ছোটবেলায় আমরা শুনেছি আর এখন বড় হয়েও শুনি, এটা করতে হবে, এটা করতে হবে না, হ্যাঁ না। ছোট বাচ্চাকে তো বেশি করে বসিয়ে দেওয়া, এই করবি না। মায়ের চোখ দেখে বাচ্চা ভয় খেয়ে, এই যে ভয় কাজ করছে, তখন না না আমাকে মা ঘরে গিয়ে বকবে, এই কাজটা আমি করব না। মানে না ঠিক আছে, কিন্তু সঙ্গে সঙ্গে কথা আছে কাজ। বাড়িতে ঝগড়া কি দিয়ে হয়, কি কার জন্য হয়? টাকার জন্য হয় আর কাজের জন্য হয়, ঠিক কি না? এই কাজটা তো আমার নয়, তাই তো। আমরা যদি গভর্নমেন্ট অফিসে যদি যাই, তারাও বলবে এই কাজটা অমুক অমুক জায়গায় হবে, এই কাজটা আমাদের নয়, এই কাজটা এই ডিপার্টমেন্টের নয়। তাই কাজ, কর্ম, কর্ম ছাড়া মানুষ বাঁচতে পারবে না। কর্ম বিনা কোনো জিনিস নয়। গহনা কর্মণ গতি, এই কর্মের গতি অতি গহন আছে। তাই এই কর্মের উপরে আমাদেরকে এক্সপার্ট হতে হবে। কর্ম কি রকম করতে হয়, এখানে যুদ্ধ মতো এত খতরনাক কর্ম করা হচ্ছে, তার ভিতরে কর্মযোগের কথাটা ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সামনে ছড়িয়ে দিচ্ছে, আমাদের সামনে বোলিং করছে, তুমি ব্যাটিং কর, এরকম করবে, এরকম করবে, এরকম খেলবে, এরকম করাচ্ছে। তিনি আমাদের কোচ, আমাদেরকে শিখিয়ে দিচ্ছে কি করে ফুটবল খেলতে হবে, কি করে যে আমাকে যুদ্ধ করতে হবে। সেটা কিন্তু এখানে কিছু ডিসকাস হচ্ছে না। তিনি এটা বলছে না যে এই মন্ত্র দিয়ে এই যে ব্রহ্মাস্ত্র ছাড়বে, তিনি এটা বলছে না এমন করে তলবারবাজি করবে, তিনি এমন বলছে না যে এমন করে ধনুষ চালাবে। তিনি কি বলছেন, তার পিছনে প্রত্যেকটা কাজের পিছনে আমাদের যে করণীয় যে জিনিসটা, এই মানসিক স্থিতি কি রকম হতে হবে, সেই মনস্থিতিটাকে ঠিক করার ডক্টর হচ্ছেন, সাইকোলজিক্যাল ডক্টর হচ্ছেন, লিঙ্গুইস্টিক ডক্টর হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ।
সেই ডক্টরের কাছে আমরা এসেছি। আজকের ডেটে আমরা যুদ্ধ করতে যাচ্ছি না, ঠিক তো? তবে আমরা কিন্তু এই যুদ্ধের মাঝখানে এই যে সূত্র আছে সেটাকে পাঠ করছি। কেন? আমার মনের ভিতরে যে পোকা আছে সেটাকে সাফ করি, এটা মনে রাখতে লাগে। একটু জল খাই। তাই এখানে অর্জুনের আছে। আসুন প্রথমে আমরা 10টি শ্লোক পাঠ করি। একবার আমার সঙ্গে সঙ্গে পাঠ করতে পারলে ঠিক আছে, না হলে আপনি যদি বলেন আলাদা আলাদা আমরা পাঠ করব। अथ तृतीयोऽध्यायः अर्जुन उवाच। ঠিক আছে, অর্জুন উবাচ, অর্জুন কথা বলছে। এটা বলতে পারে অর্জুন জিজ্ঞেস করছে, ঠিক তো? খুলে বলছে, জ্যাসি চেত কর্মণস্তে মতা বুদ্ধির জনার্দন তৎ কিম কর্মণি ঘোরে মাম নিয়োজয়সি কেশব। দেখো বলছে তৎ কিম কর্মণি ঘোরে মাম নিয়োজয়সি কেশব। আমরা বুঝতেই পারছি, বুঝাই যাচ্ছে কি বলছে। নিয়োজয়সি মানে তুমি আমাকে নিযুক্ত করছো, হ্যাঁ না? যেমন এখানে শ্রীকৃষ্ণ যে আছেন সব কিছুতে ম্যানেজার আছে, তুমি আমাকে নিযুক্ত করছো এই কাজ করতে। কিন্তু এই যুদ্ধটা চেয়েছিল কে? অর্জুন নিজে চেয়েছিল। এখন কার ঘাড়ে টুপি পরিয়ে দিচ্ছে? শ্রীকৃষ্ণের ঘাড়ে টুপি পরে। তুমি আমাকে কেন দিয়ে দিচ্ছ? কেন? নিজের কমজোরিটাকে লুকাতে আমরা খুব উস্তাদ আছি, হ্যাঁ না? তাই ওটাই, জ্যায়সি চেত কর্মণস্তে মতা বুদ্ধির জনার্দন তৎ কিম কর্মণি ঘোরে মাম নিয়োজয়সি কেশব। সেকেন্ডে যাচ্ছি। व्यामिश्रेणेव वाक्येन बुद्धिं मोहयसीव मे तदेकं वद निश्चित्य येन श्रेयोऽहमाप्नुयात्। আবার একবার পড়ছি, व्यामिश्रेणेव वाक्येन। আমরা অনেকবারই বলি তুমি কি রকম কথা বলো, ইটস ডিপ্লোম্যাটিক কথা বলছো, দুটি কথা একসঙ্গে মিশে মিশে বলো কেন? এটা আমরা জি নিউজেও শুনতে পাই, এবিপিতেও শুনতে পাই কি দুটো দুটো কথা কেমন করে মিশি মিশে বলছে। আমরা বলি নেতারা কথা পাল্টে যায়, কিন্তু তারা নিজের সেফটি পয়েন্ট হিসাবে দুটো দুটো কথা এমন মিশ্রিত করে, এমন করে গুগলি ফেলে আমরা বুঝতে পারি না। তাই অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন তুমি দুটি কথা এরকম মিশ্রিত করে দিচ্ছ, আমার মাথায় কিছু ঢুকছে না। কি বলছে? ব্যামিশ্রেণেব বাক্যেন, মানে তোমার এই বাক্যে আমি বুঝতে পারছি না। এখন বাক্যে বুঝতে পারছে না মানে কি গ্রামারে মিস্টেক হচ্ছে? না, সে কথাগুলো এমন আছে যে স্থিতপ্রজ্ঞ হতে বলছে এখানে, এখন সঙ্গে সঙ্গে কাজ করতে বলছে। মানে স্থিতপ্রজ্ঞ হতে গেলে আমাকে ধ্যান ইত্যাদি করতে হবে, আমাকে জঙ্গলে চলে যেতে হবে। এটা অর্জুনের মাথায় বুদ্ধি রয়েছে। কিন্তু এখনকার জামানায় লোক অনেকবার বলে যে আপনারা কি রকম সাধু হয়েছে, এই স্কুল চালাচ্ছেন, পুরো দিনভর ব্যস্ত রয়েছেন, বসছেন কখন? আরে আরে বসা তো শুধু সিম্বলিক থাকলো, এই যে কাজকর্ম এটাই তো উপাসনা। এই উপাসনার ভাব আনতে আনতে আমাদের বছর পর বছর চলে যাচ্ছে এই কর্ম উপাসনা। আর আমরা সবাই যে গৃহীরা রয়েছি এখানে, তারা তো জীবনভর কর্ম করে আসছে, তারা ভাবছে উপাসনা কখন করব। আরে সেটাই তো উপাসনা, এটাই হচ্ছে চোখ খুলে দেওয়া। আবার আপনি বলবেন কি আশ্চর্য, এইদিকে বলছে ত্যাগ করতে হবে, এইদিকে এইসব করতে হবে, এই গৃহী জীবনের ভিতরে সব কিছুই করতে লাগে, তাহলে ত্যাগটা কোথায় হলো? এই ভাবটাই মনে হবে যে ধর্মের কথা বুঝতে পারছি না, এই আবল তাবল কথা। কে কিছু বলছে, এদিকে ইউটিউবে একটা বাটন টিপলে এ এমন বলছে, এ বলছে এমন বলছে, এ বলছে দুধ দিয়ে চান করাও, এ বলছে জল দিয়ে চান করাও, এ বলে ঘি দিয়ে চান করো। মুশকিল হয়ে গেছে তো, আমাদের সোজা গঙ্গা জলে ডুব দিয়ে দিলেই কাজ হয়ে গেল। খুব আশ্চর্য। এইটাই হচ্ছে ব্যামিশ্রেণেব বাক্যেন বুদ্ধিম মোহয়সীব মে তদেকম। তদ একম, একটি কথা বলে দাও আমাকে, একটা বলে দাও, বলো তো একটা কথা বলে দাও, শুধু একটা বলো। মা তুমি একটা কথা বলো, যাবো কি যাবো না? মাও বলছে আরে বাবা তোমাকে যেতে কখন মানা করেছি, কিন্তু
এই যে কিন্তুটা ছেড়ে দেয় মার্কেটে, কিন্তু মানে বান ছেড়ে দিয়েছে। কিন্তু দেখো, কিন্তু দেখো, ড্রাইভিং করলে এমন হবে, সাইকেলে গেলে এমন হবে, এখন বাইরে গেলে তোমার এমন লাইসেন্স হয়নি ধরে নেবে, মানে এই কিন্তুটা এমন ছেড়ে দিয়েছে। ছেলে বলছে মা একটি কথা বল, যাবো কি যাবো না, এই যে কিন্তু যে পড়ে থাকে, এটা কিন্তু আমরা সবাই অনুভব করেছি। এই কিন্তুটার জন্যই ইনি বলছেন তদেকম বদ নিশ্চিত্য येन শ্রেয়, যেটা আমার জন্য শ্রেয় হয়। এটা কিন্তু খুব দুর্দান্ত কথা বলেছে। আমরা কঠোপনিষদে যদি দেখি, শ্রেয় আর প্রেয় দুটো জিনিস আছে। শ্রেয় মানে এটা যে আমার দুটো বিস্কিট খেলেই হয়ে যাবে, প্রেয় মানে এটা 4, 5টা 6টা 7টা খেলে রাত্রিবেলা পুরো পেটটা বাজতে থাকলো, ভুম ভড়াম ধড়াম চলছে, কারণটা কি, প্রেয় হয়ে গেল। প্রেয় মানে যেটা আমার ভালো লাগছিল সেটা খেয়ে গেলাম খেয়ে গেলাম খেয়ে গেলাম। বুড়ো বয়সে আমরা অনেকবার দেখেছি যে ভাত যত দিয়েছে সেটা খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে। অনেকজন আছে যে যে মির্চ মশালার জিনিস আছে, খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে, পরে শরীর খারাপ হয়েছে বুঝতে পারছে না। তো এই যে মহাশনো মহাপাপমা বিদ্যেয়নম ইহা ব্যারিণম, এটাও কিন্তু এখানে আসবে। এটা কিন্তু আমি টাস্ক দিয়ে রাখি, কেন 15 মিনিট আর আছে। মহাশনো মহাপাপমা কোথায় আছে এটা কিন্তু খুঁজবেন, কিন্তু এই অধ্যায়তেই আপনি পাবেন, কিন্তু মজাদার আছে। বলছে তদেকম বদ নিশ্চিত্য येन শ্রেয় অহম আপনুয়াত, আমার জন্য যেটা ভালো হয় সেটা একটা কথা বলে দাও বাবা। শ্রেয় মানে ভগবানকে, শ্রীকৃষ্ণকে নিজের আপন এমন লোক মানছে যে আমার সুহৃদ আছে, আমার সখা আছে, আমার সব কিছু আছে, সে আমাকে কখনো গর্তে ফেলবে না, কখনো আমার খারাপ করবে না। তাই একটা শ্রেয় কথা বলে দাও, সেই কথাটা আমি করব। আমরা যখন আমাদের নিজ নিজ গুরুর কাছে যাই, জগতে তো অনেক মহামন্ত্র চারিদিকে ছড়িয়ে আছে, গুরু যে মন্ত্র দিয়ে দিচ্ছে সেটা কিন্তু স্থির করে দিয়ে দিয়েছে, আর ওই স্থির করে দিয়ে দেওয়ার কারণে তিনি গুরু, আর ওই মন্ত্রটাকে কেন্দ্র করে আমাদের পুরো জীবন চলে যায়, তার ভিতরেই আমাদের উপলব্ধি পাওয়া যায়। আমরা মন স্থির করতে পারি না, তাই তো গুরু দরকার, এটা করিবে, তাই তো। আচ্ছা, শ্রী ভগবান উবাচ, পড়েছেন সবাই? প্রথম দুটি শ্লোক পড়েছেন? আচ্ছা। লোকে अस्मिन् द्विविधा निष्ठा पुरा प्रोक्ता मया नघ ज्ञान योगेन सांख्यानाम कर्म योगेन योगिनाम। আবার শ্রীকৃষ্ণ সোজাসুজি শ্রেয় আর প্রেয়ের কোনো ঝঞ্ঝট রাখলেন না। তিনি আবার এটাও বলতে চাইছে না যে এটা ঠিক, তুমি এটা করো। কিন্তু আপনি জানেন যে 18th চ্যাপ্টারে তিনি লাস্টে বলে তুমি আমাকে মেনে নাও, আমার শরণে চলে আসো। কিন্তু উনি যত পর্যন্ত অর্জুনের যতগুলো প্রশ্ন ছিল, সম্পূর্ণ সব প্রশ্নের সংশয়টাকে মিটিয়ে বললেন যে এখন শরণাগতি, মেনে নাও, বুঝে নাও। তো এই যে যত যে আমরা কর্ম করি, এই কর্মের যে ভাবটা যত পর্যন্ত আমরা এটা ভাবতে পারি না, যা কিছু হচ্ছে এভরিথিং ইজ কামিং থ্রু গড, এভরিথিং ইজ বাই গড, এভরিথিং ইজ ডান বাই গড। আর বলতে পারেন তার ভোগটাও ভগবান করছেন, তার কষ্টটাও ভগবান পাচ্ছেন, তার সুখটাও ভগবান পাচ্ছেন। এই আমি বলে কথা এখানে নয়। এই যতক্ষণ এটা আমরা বুঝতে পারবো না, আমরা যে কথা আমরা পড়লাম, কর্ম যতদিন তার আমাদের অনুভূতি না হয়ে যায় অতদিন কর্ম চলবে। পরে অনাসক্তি এসে যাওয়ার পরে, ঈশ্বরের দর্শন এসে যাওয়ার পরে, মানে তারপরে কর্ম থাকছে না, পাপ আর পুণ্য থাকছে না, পাপও নেই পুণ্যও নেই। আপনার বলবেন পুণ্য না হলে কি করে হয়? যেখানে পাপও নেই, পুণ্য থাকবে আর না থাকবে লাভটা কি? আমার পাপও নেই আর পুণ্যও নেই, আমার কি আছে? ওই অনুভূতি শুধু দাঁড়িয়ে আছে। সেখান থেকে যে আমাকে মহাকাশ থেকে যা শরীর মন প্রাণ দিয়ে যা করাবে সেটা কিন্তু করা হচ্ছে। আর সেই স্বরূপটা হচ্ছে অবতার পুরুষ। অবতারের সঙ্গে তার শক্তিও রয়েছে, সেটা কিন্তু ওই সম্পূর্ণ জগতের ভিতরে সবাইদের হয়ে কাজ করেন, সবাইদের ভালোর জন্য কাজ করেন। সেটা হচ্ছে কর্মযোগ। তারাই ঠিক কর্মযোগী হতে পারেন যারা ঠিক জ্ঞান প্রাপ্ত করেছেন। এই কথাটা কিন্তু এখানে আসছে। জ্ঞান যোগেন সাংখ্যানাম
কর্মযোগেন যোগিনাম। এখন ভগবান বলছেন যে তোমাকে কাজ করতে বলছি, কারণটা কি আছে? তুমি যেটাকে বলছো জঙ্গলে গিয়ে বসবে, সাংখ্যযোগী মানে এই যে স্থিত প্রজ্ঞের ভাবটা আমি করব, জ্ঞান নিজের ভিতরে একটা সম্পূর্ণভাবে করব, তার জন্য বলছে তারা যা স্টেজটি পাবে কর্মযোগীরাও সেই স্টেজটা পায়। তাহলে কর্মকে জ্ঞানকে এটাকে আলাদা করে ভেবো না, এটা কিন্তু ভগবান এখানে সোজাসুজি কথা বলে দিচ্ছে। তারপরে আগে দেখছি বলছে না কর্মণা মনারম্ভা নৈষ্কর্ম্যম পুরুষোষ্ণুতে না চ সন্ন্যাসনা দেব সিদ্ধিম সমাধিগচ্ছতি। এটা খুব মজাদার আছে, মানে বলছে মনুষ্য যে মানুষটি আছে না কর্মণা মনারম্ভা অনারম্ভ নৈষ্কর্ম্যম, মানে অনেকবার কি হয় কর্ম করলেই তো গোলমাল হয়, তাহলে কাজই করব না, তাই তো? কর্ম করলে হয়তো আমার বিজনেসে কোনো একটা বিজনেস আরম্ভ করলে হয়তো আমার লস হয়ে যেতে পারে আর প্রফিট হয়ে যেতে পারে, এই লসের চক্করে আমি করবই না, চলো ছাড়ো। তা পেলোটা কি? লাভ যে পেত সেটা তো বঞ্চিত থেকে গেল, আর লসটা এমনি তো লস রয়েছে, তুমি করবে না তাহলে কিছুই নেই। তো বলছে এরকম মানুষ কর্মযোগী হতে পারবে না। তুমি কর্মের নামে নেই, কি করেছে কর্মযোগী বলে নচ সন্ন্যাসনা দেব সিদ্ধিম সমাধি গচ্ছতি। বলছে এরকম কর্মের ত্যাগ করলে কিন্তু সিদ্ধি প্রাপ্তি হয় না। তারপরে বলছে নহি কশ্চিৎ ক্ষণম অপি জাতু তিষ্ঠত্য কর্মকৃত কার্যতে यवश কর্ম সর্ব প্রকৃতি জয়ী গুণেহি। এটাও কিন্তু মজাদার, এটা মানে যেমন যেমন আমরা ডিপ যাব আরো মজা পাবো। বলছে কি যে নহি কশ্চিৎ ক্ষণম অপি, এক ক্ষণে যেন আমরা কোনো কাজ করিনি বলে আমরা বলতে পারবো না আমি তো কিছু কাজ করছি না, তো এখানে চুপচাপ বসে আছি। হ্যাঁ, কিন্তু সত্যি করে কাজ হচ্ছে, আমাদের শ্বাস চলছে, আমাদের মনে বিচার চলছে, হ্যাঁ না, আমাদের পেটের ভিতরে আনকনসিয়াসলি আমাদের যা খেয়েছি সেটা ডাইজেশন কাজ চলছে। ওয়ার্ক ইজ গোয়িং অন। হু ইজ ওয়ার্কিং? কে কাজ করছে? আমি এখানে কাজ করছি। আমি বলতে গেলে এমন অভ্যাস হয়ে যায়, অনেকবার যে সাইকেল চালায় ড্রাইভিং করে তাদের এমন অভ্যাস হয়ে যাচ্ছে আপনি আপনি অ্যাক্সেলেটরের উপরে হাত দেওয়া হচ্ছে, এই পা দেওয়া হচ্ছে, আপনি আপনি ব্রেকের উপর পা যাচ্ছে, তার জন্য ভাবতে লাগছে না আমি তো কিছু করছি না, বাস চলছে গাড়ি। সাইকেল চালানোর লোক হঠাৎ করে আপনি আপনি ব্রেক দিয়ে দিচ্ছে, ঘুরে যাচ্ছে। এই যে আনকনসিয়াস অ্যাকশন, এই যে অ্যাকশন অলরেডি আমরা এত অভ্যাস করে নিয়েছি, আপনি আপনি চলছে। বাট হু ইজ ডুইং? এই যে আমি জিনিসটা কথা আছে এখানে হচ্ছে যে বিকজ অফ মাই প্রেজেন্স থিংস আর গোয়িং অন, এটা কিন্তু এখানে বারবার বলছেন। বলছে কাজ না করলে মানুষ থাকতে পারবে না। নহি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত্য কর্ম অকৃত কার্যতে হি অবশ কর্ম সর্ব প্রকৃতির যেই গুণে। মানুষের যেরকম প্রকৃতি আছে সেরকম তার ভিতরে কাজ এমন হচ্ছে যেমন কি পরবশ হয়ে গিয়ে কাজ করছে। এই যে পরে এই যে পরবশ হয়ে যাওয়ার যে কাজটা, সেটা কিন্তু আমরা আগেকার শ্লোকে খুব সুন্দর করে দেখব। অর্জুন তখন জিজ্ঞাসা করছে, এই অধ্যায়ের ভিতরেই আর একটু যদি পিছিয়ে যান, এই শ্লোকটা আরো মস্ত শ্লোক আছে, যেটাকে যে নম্বর 36 নম্বর আপনি দেখবেন, আমি একবার আগে বলেছিলাম 36 নম্বর শ্লোকটি যেটা আছে সেই শ্লোকটা খুব মজাদার আছে। বলছে অথ কেন প্রযুক্ত এয়ম পাপম চরতি পুরুষঃ অনিচ্ছন্নপি বাষ্ণেয় বলাৎ ইব নিয়োজিত। আবার নিয়োজিত শব্দটা এসে গেছে। আর এই অধ্যায় আরম্ভ হয়েছিল বলছে জ্যায়সি চেত কর্মণস্তে মতা বুদ্ধির জনার্দন তৎকিম কর্মণি ঘোরে মাম নিয়োজয়সি কেশব। আবার আমরা যে এই শ্লোকে যেখানে আমরা এই মাত্র ছেড়েছিলাম সেখানে বলছে কার্যতে यवश কর্ম সর্ব প্রকৃতি জৈর গুণৈ। এই যে 5 নম্বরটি শ্লোক, অবশ হয়ে মানুষ কাজ করে। অবশ বলছে নিজের কোনো বশ থাকে না। আমরা বয়স হয়ে গেলে অনেকবার পার্কিনসন রোগ দেখি, তো
বস থাকছে না, ইন্দ্রিয়গুলো হাল ছেড়ে দিচ্ছে, সেটাকে আমরা অবস বলি, সেটাকে আমরা বিমারি বলি। কিন্তু এটাও একটা বিমারি আছে, আমার না জানেই আমার শরীর মন প্রাণে অনেক কর্ম হচ্ছে, এটা কিন্তু বিমারির ভিতরে পড়ে গেল, এটা কিন্তু আমাদের অভ্যাসের ভিতরে পড়ে গেল, এটা কিন্তু আমাদের নিয়ত কর্মের ভিতরে পড়ে গেল। এমন কর্ম, এমন জিনিস আছে যে আমরা ভাবি এই কর্মটা কখন কমবে, বাড়িতে যখন আচ্ছা বৌমা এলে আমার অনেকটা কর্ম কমে যাবে, হ্যাঁ না? এই যে ঠাকুর এইমাত্র যে একটা উদাহরণ দিলেন, বলছেন যে অন্ত্যেষ্টিক্রিয়া যখন মহিলা হয় তখন কর্ম কমে দেয়, শাশুড়ি কমিয়ে দেয়। তো এখানে প্রত্যেকটা মানুষের ভিতরে যখন ফলপ্রসূ হবে, ঈশ্বরের জ্ঞান ইত্যাদি ওর ভিতরে যখন আসবে, আপনি আপনি সংসারের কর্মগুলো কমে যায়, এই ভাবটা দেখায়। আর যখন সমাধির অবস্থা আসে, যোগের সমাধির কথা বলেন, তখনও যদি দেখেন শ্রীরামকৃষ্ণদেব বলেছেন এই এমন দিন গেছে যার ভিতরে যদি সামান্য মানুষ হয় তো 21 দিন থেকে বেশি বাঁচে না, মানে শরীরের সব কর্মগুলো বন্ধ হয়ে যায়, শেষ হয়ে যায়, আর স্পন্দন নেই। সে শরীরের কর্মটাকেও পুরো কন্ট্রোল করা যেতে পারে। যোগীরা, মানে যোগী বলতে গেলে কোনো একটা বড় কিছু সায়েন্টিস্ট বলে কিছু নেই, আমরা সবাই যোগীর দলের ভিতরে পড়লাম। যারা যারা ঈশ্বরের ভিতরে, ঈশ্বরের দিকে একটুও যদি আকর্ষিত হয়েছে, তার মানে তার ভিতরে যোগীর লক্ষণ আসবে আসবে আসবে। এটা হচ্ছে শ্রী রামকৃষ্ণদেবের বাণী, বলছে যারা একবারও ঈশ্বরকে ডেকেছে তারা কিন্তু এখানে আসবে আসবে আসবে, এটা শ্রী রামকৃষ্ণদেবের বাণী। তাই মনের ভিতরে একবারও যদি ঠাকুরের প্রতি আকর্ষণ হয়ে থাকে, যে কোনো রূপের প্রতি বা হয়তো নিরাকারের প্রতি যদি ঈশ্বরের আকর্ষণ হয়ে থাকে, তো নিশ্চিতভাবে যোগী হওয়া যায়। তো এখানে আমরা কর্মের কথা বলছিলাম, বলছে নহি কশ্চিৎ ক্ষণম আপি জাতু তিষ্ঠত্য কর্মকৃত কার্যতে यवश কর্ম সর্ব প্রকৃতি জয়ী গুণেহি। তারপরের শ্লোকটাও মজাদার আছে, কর্মেন্দ্রিয়াণি সংযম্য य आस्ते मनसा स्मरन् इंद्रियार्थान् विमूढात्मा মিথ্যাচার স উচ্যতে। এখন আমি খুব নিজে একদম কন্ট্রোল করে এমন করে বসে গেলাম, লোকজনকে দেখাচ্ছি আমি কিছু কাজ করছি না, আমি যোগী হয়ে গেছি, বসে গেছি। এটাও কিন্তু ঠাকুর কি বলছেন, তুমি মিথ্যাচার করো না। আগেও আমরা মিথ্যাচারের, আমরা দ্বিতীয় অধ্যায়তে এই কথাটা পড়েছিলাম। মানে এরকম ভাব আছে, এই যে মহাভারত হলো, তার অঙ্গটা ভগবদ্গীতা, বা রামায়ণ হলো, বাল্মীকি রামায়ণ হলো, তুলসী রামায়ণ হলো, এইগুলো মানুষের ভিতরে এই যে মিথ্যাচারটাকে সাফ করে দেওয়ার জিনিস, সাফাই করে দিচ্ছে। আমরা কত মিথ্যাচার করছি, আমরা নিজেই বুঝতে পারি না যে এটা আমার মিথ্যার ভিতরে পড়লো, আমরা বুঝতে পারি না, প্রত্যেক দিন অভ্যাসের মতো করে যাই। কিন্তু যেমনই হাজার হাজার বছরে অন্ধকার ঘরের ভিতরে একটা আলো যদি হয়, এক ঝটকায় যেমন সাফ হয়ে যায়, হঠাৎ করে কোনো জ্ঞানের কথা পড়লাম, তৎক্ষণাৎ আমার এই অভ্যাসটা পড়তে শুরু করলো, কম হতে শুরু করলো। এটাই হচ্ছে আমাদের ভগবদ্গীতার সব থেকে বড় প্রাপ্তি। এটা বলছে না যে তুমি এখনই ঠিক হয়ে যাও, কিন্তু তুমি জ্ঞানের ভিতরে একবার যদি এই জ্ঞান পেয়ে যাও, কর্ম কি রকম আমি করি, কর্ম বিনা কেউ থাকতে পারবে না, তখন তৎক্ষণাৎ এই জ্ঞানের যে অজ্ঞানের যে অভ্যাস আছে সেটা জ্ঞানের জায়গায় সাফ সুতরা হয়ে সামনে চলে আসে। বলছে কর্মেন্দ্রিয়াণি সংযম্য य आस्ते मनसा स्मरन् इंद्रियार्थान विमूढ़ात्मा মিথ্যাচার স উচ্যতে। আচ্ছা, এখন দ্বিতীয় অধ্যায়তে আমরা অনেক কিছু এমন বলেছি। দেখো, দ্বিতীয় অধ্যায়ের শ্লোক নম্বর রয়েছে 59, 59 নম্বর শ্লোকটি রয়েছে। বলছে, খুলেছে, বলছেন যে বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিন রসবর্জম রসোপ্যস্য পরম দৃष्ट्वा নিবর্ততে। দেখবেন এই শ্লোকটা মনে হবে একটাই ভাব দিয়ে দিচ্ছে। বলছে বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিন, আর এখানেও বলছে, কোথায় গেল, তৃতীয় অধ্যায়তে এই শ্লোকটা সুন্দর করে বলছে
কর্মেন্দ্রিয়াণি সংযম্য, ওখানে বিষয়ের যে জিনিসটা আছে সেটাকে আমি নিরাহার করলাম। কাকে নিরাহার করলাম? আমি আমার কর্মেন্দ্রিয়কে আহার দিলাম না। এটাই আহার। আহার মানে আমি চোখে দেখছি, কানে শুনছি, জিহ্বা যে আছে তার থেকে টেস্ট নিচ্ছি, স্কিন থেকে টাচের আনন্দ নিচ্ছি, এইসবগুলো আহার দেওয়া। আর এই আহারের অভ্যাসটা আমাদের এত ভালো হয়ে গেছে যে আমরা বুঝতেই পারছি না এই আহার প্রতি মুহূর্তে আমরা জগৎ থেকে আহরণ করছি। তাই বলছেন ঠাকুর, যখন মনটা যদি পাজি তাহলে একটা কি কাজ করো, মোড়টা ঘুরিয়ে দাও। আমি যদি দেখি তাকেই দেখি, আমি যদি শুনি তারই শব্দ শুনছি, আমি যদি শয়ন করছি সেটাও যে নিদ্রা জ্ঞান না করে আমি মাকে প্রণাম করার মতো শয়ন করছি। এইসব ছোট ছোট কথা ঠাকুর প্রত্যেকটা জায়গায় জায়গায় বলে দিয়েছেন। আর প্রত্যেকটা ভাবেই আমরা ভগবদ্গীতায় দেখতে পাচ্ছি। যেমন বলছে বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিনা রসবর্জম রসোপ্যস্য পরম দৃष्ट्वा নিবর্ততে। আচ্ছা, তারপরে বলছে এই ইন্দ্রিয়গুলির কথা বারে বারে আসবে। কর্মেন্দ্রিয়াণি, আবার ইন্দ্রিয়াণি পিছনে ছিল। আচ্ছা, তারপরে বলছেন यस्तु, তার জন্য यस्त्व, ये যে इंद्रिय और ई और ये जे उ दोनों संगे मिले गए त्व এখানে জুড়ে গেল। यस्त्व इंद्रियाणि मनसा नियम्यारभते अर्जुन कर्मेन्द्रियै कर्मयोगम আসক্ত স বিশিষ্যতে। এখান থেকে খুব মিষ্টি মিষ্টি করে ওকে হোমিওপ্যাথিক গলি খাইয়ে দেওয়া হচ্ছে। বলছে তাই যে অর্জুন, এই যে ইন্দ্রিয়গুলোকে তুমি বশ করিবে, আর কাজ কি রকম করতে হবে? ইন্দ্রিয়গুলো তো নিজের কাজ করবে, অনাসক্ত হয়ে কাজ করবে। কর্মেন্দ্রিয়ৈ কর্মযোগম আসক্ত স বিশিষ্যতে, আসক্ত ভাবে কাজ করলে কোনো বন্ধন আর আমাকে বাঁধবে না। এই যে আসক্ত ভাবে, আসক্ত মানে হচ্ছে অনাসক্ত ভাবে, এখান থেকে আরো আরম্ভ হচ্ছে। নিয়তম কুরু কর্ম ত্বম কর্ম জ্যায় কর্মণা শরীর যাত্রা পিচ তেন প্রসিদ্ধয়েদ কর্মণা। এই শ্লোকটা আমার খুব ভালো লাগে। বলছে শরীর যাত্রা, এই যতদিন এই শরীর এই পৃথিবীতে আছে তার মানে শরীরের যাত্রা আছে। যতক্ষণ এই শরীর মৃত্যুকে প্রাপ্ত না হয় ততক্ষণ শরীরের যাত্রা আছে। তো এই যাত্রার ভিতরে আমার শরীরকে খাওয়াতে হবে, আমার শরীরকে ঘুম পাড়াতে হবে, এই শরীরটাকে আবার সাফ করতে হবে। কেন, যদি আপনি একদিন স্নান করেন না, 2 দিন স্নান করেন না, পুরুষরা যদি 3 দিন দাড়ি না করে কেমন লাগে না? ইস, মাই বলে দেবে এই কি যে দাড়ি বাড়িয়ে রেখে, যাও রেজার লাগাও, সাফ করো, মাই বলে দেবে। আপনারা 2-4 দিন 5 দিন 10 দিন স্নান না করে দেখুন কি অস্বস্তি লাগে। শরীরটা এতই অসুচি আছে, বারবার ধুতে হচ্ছে, বারবার ধুতে হচ্ছে, বারবার ধুতে হচ্ছে। কারণটা কি, আমরা রাত দিন ধুয়ে ধুয়ে এমন অভ্যাস করছি তো যে আমাদের শরীরে পন্ডসটাই সব লাগিয়ে টাগিয়ে চমকে নিচ্ছি। বাহ, দেখতে কি মিষ্টি সুন্দর বাবু, কুচুপুচু কুচুপুচু, এইরকম বলে আমরা কি আনন্দ পাই। কিন্তু এই যে কত যে একদিনও যদি পরিষ্কার না করা হয় কেমন লাগে, তার দিকে তাকানোর ইচ্ছা করবে না। এমন একটা অসুচিকর জায়গাতে আমরা বিরাজ করছি, যেটাতে আমরা ভগবানের যদি নাম চিন্তা করে মানে জ্ঞান অর্জন করে যদি আমাদের জীবনটা হয়, তো এই অসুচিকর শরীরটা, ঠাকুর একজনকে বলছেন কি রে তুমি সাধু দেখে এলি? তো বলছে হ্যাঁ, কি আছে, হার্ড মাসের পিঞ্জরি তো আছে। ঠাকুর ওকে গালি দিয়ে রাগ করে বলছেন কি রে, সে চিন্ময়ের চিন্তা সবসময় করে। সাধুর শরীর চিন্ময় শরীর, তার মানে সাধকের শরীরও চিন্ময় শরীর। মানে সাধু বলতে গেলে একটা ক্যাটাগরি দিয়ে দিয়েছে, সবই তো সাধু যারা সাধনা করছে। তো নিজের শরীরটাকে যদি চিন্ময় ভাবে দেখা যায় তাহলে এই যে অসুচির জন্য আমরা বারবার সূচি করছি, সেই সূচি থেকে আমরা বলতে পারবো যে তার ভিতরে চিন্ময় স্বরূপের বাস আছে। তাই আমাদেরকে ওই চিন্ময়ের সঙ্গে এক হওয়ার জন্য নিজেকে সূচি করে রাখতে লাগে। না হলে আমরা নুগ্রা হয়ে বসে থাকলে, ঠাকুর একটা পরমহংসকে দেখছেন দক্ষিণেশ্বরে, সে নর্দমার জল খেয়ে নিচ্ছে, এদিকেও ঘুরে নিচ্ছে, নুগ্রা হয়ে থাকছে। ঠাকুর বলছে এই পরমহংস রে, মা আমাকে এমন পরমহংস করবি না।
তো আশ্চর্যের কথা, মানে তার জন্য গঙ্গা জল আর নর্দমা জলের ভিতরে তফাৎ থাকছে না, তার জন্য সবকিছু ব্রহ্ম। কিন্তু ঠাকুর বলছেন আমাকে এমন কিন্তু করবে না, আমি যোগীদের রাজা হব, আমি যোগীদের ভিতরে যোগীরাজ হয়ে থাকবো, মানে রাজার মতোই থাকলেন। এই যে আমিটা একটু রেখেছেন, এই আমিটা যদি রেখেছেন বলেই আমরা ওনাকে পেয়েছি, না হলে এমন সিদ্ধ যোগীরা আমাদের মাঝখানে থেকে হয়ে চলে গেল, গৃহী ভক্তদের ভিতরে সিদ্ধ যোগীরা হয়ে চলে গেল, আমরা হয়তো বুঝতেই পেলাম না, তাই তো। তা আমি একটা কথার প্রসঙ্গের ভিতরে চলে এলো, এই যে ঘড়িটা পড়ছি, একজনের ঘড়ি আমাকে দিয়েছেন তার শরীর যাওয়ার পরে, আপনি নিতে নেই, কিন্তু ইনি যে আছেন, যে সময় তার জন্ম হয়েছে সেই সময় ঠিক ওই সময় অমুক অমুক দিনে পরে শরীরটা ছাড়লেন ঠিক সময়, আর তারপরে হচ্ছে মৃত্যুর সময় মায়ের দর্শন করেছেন, বলছেন মা এসেছেন, এখন ওই এসেছেন বলে কথা বলতে বলতে শরীর চলে গেছে ঠিক ওই মুহূর্তে টাইমের ভিতরে। তো বলতে গেলে হচ্ছে যে আমরা বুঝতেই পারি না যে আমাদের মাঝখানেই এমন লোক রয়েছে। আগেও একবার আমি কথা বলেছিলাম, ওই যখন পূজনে গহনানজি মহারাজের বই করতে গেলে যার সম্পর্কে একবার আমি একটা ভদ্রমহিলার সঙ্গে সম্পর্ক পেয়েছিলাম, তখন ওনার শরীর যাওয়ার সময় তিনি শ্রী রামকৃষ্ণ দেবের দর্শন পেয়েছিলেন, কী রকম হয়েছে আগে একবার বলেছিলাম। তো আমাদের ভিতরে কতজন যোগী আছে আমরা বুঝতে পারছি না, কতজন অনাসক্তভাবে কাজ করছে আমরা বুঝতে পারি না, তাই তো হয়। তো এখানে যে শরীর যাত্রা আছে, তারা কিন্তু সামান্য মানুষের মতো নির্বাহ করছে বলে বুঝে যায় না। বুঝলেন, এই মুমুক্ষানন্দজি মহারাজ আপনারা হয়তো জানেন যে আমাদের রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর যে রেজিডেন্সিয়াল কলেজ আছে তার তিনি প্রিন্সিপাল ছিলেন, আবার মায়ের বাড়িতে তিনি ওটা অধ্যক্ষ ছিলেন, ট্রাস্টিও ছিলেন, আবার তিনি আরোগ্য ভবনে আছেন। শরীরটা এমন হয়ে গেছে, খুব এমন শরীরটা ঘড়ি পলক রয়েছে। তিনি নিজের সেবককে বলছেন, আচ্ছা তুমি ওখানে নিচে যাও, আর যদি ফিরে আসার সময় যদি আমাকে না পাও তো খবর করবে ওকে। এখন এই কথাটা ও কি বুঝবে যে কি বলতে চাইছে, পরে এসে দেখেছে যে ওনার শরীরটাই রয়েছে, কিন্তু তার ভিতরে যে স্পন্দন আর কিছু নেই। তো এমন যোগী মহাপুরুষরা রয়েছে যে আমরা বুঝতেই পারছি না, তাই তো। এই একটা আমাদের কত 8টি শ্লোক আছে না, 2টি শ্লোক আর পাঠ করবো, ঠিক আছে। বলছে যজ্ঞার্থার্থ কর্মণোন্যত্র লোকো অয়ং কর্ম বন্ধনা তদর্থম কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচর। এটাকে যজ্ঞ বলে কথা বলা হচ্ছে, যে অনাসক্তভাবে কাজ করা মানে যজ্ঞের মতো। আপনারা হয়তো শ্রী স্বামী বিবেকানন্দের ওই কাহিনীটা পড়েছে, মঙ্গুর যে একটা নেবুল ছিল, সে নিজের শরীরে একটা জায়গায় মাটির উপরে একটা মাটির স্পর্শ পেল, আর দেখলো নিজের শরীরটা কি হলো, সোনার হয়ে গেছে। এখন যেখানেই যজ্ঞ হয় সেখানে যজ্ঞর মাটিতে নিজের গাটা গোড়ায়। তো একজন জিজ্ঞেস করলো, কেন যে তুমি এটা করো? কি আমি দেখতে চাই এই যজ্ঞটা কি সফল হয়েছে, এই যজ্ঞটা কি সত্যি করে ভালোভাবে হয়েছে। কেন, কি করে বুঝবে? আমার শরীরটা কিন্তু তখন পুরো সম্পূর্ণভাবে স্বর্ণিম হয়ে যাবে, সোনার হয়ে যাবে। তো বলার এটা জিনিসটা আছে যে অনাসক্তভাবে যদি আমাদের কিছু ক্ষণের জন্য যদি আমরা করে থাকি, তখনকার যে অনুভূতি এমন হবে যে সাধারণ মানুষ সোনা পেয়ে যে কি আনন্দ পায়, হ্যাঁ না? মায়েরা এই আনন্দটাকে বুঝেছেন, তাই তো। সোনার আনন্দ আছে না, সোনা পাওয়ার একটা আনন্দ আছে। যাক, তো এই ভাবটা রয়েছে, এটা কিন্তু যজ্ঞ, অনাসক্তভাবে কাজ করা কিন্তু যজ্ঞ। আচ্ছা, এটাতে কর্তব্য কর্মের কথা কিন্তু খুব সুন্দর করে হয়েছে, আমরা পরবর্তীকালে আরো এর সম্পর্কে চর্চা করব। এই জ্ঞানটা যে আছে, এই জ্ঞানের উৎসটা, তো তিনি বলছেন যে তুমি আমাকে এই জ্ঞানটা দিচ্ছ, আগে কাউকে দিয়েছো? এরকম করে প্রশ্ন হচ্ছে। বলছে সহয়জ্ঞা প্রজা সৃষ্টা পুরোবাচ প্রজাপতি। আমার সঙ্গে সঙ্গে পাঠ করছেন তো? না করলে কিন্তু ট্রেনটা এগিয়ে যাবে, আপনার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকবেন। সহয়জ্ঞা প্রজা সৃষ্টা পুরোবাচ প্রজাপতি অনেন প্রসবিষ্যধ্বম
এষ বস্ত্বিষ্ঠ কামধুক। আজকে আমরা এখান পর্যন্ত পাঠ করব, আমাকে একটু সময়ের ভিতরে চলে যেতে হবে, না হলে নিহারদা বারবার বলতে থাকে, আমি বলতেই থাকি, হ্যাঁ না, উনি চাইলেও আমি বন্ধ করি না, কেন পাঠটা জমতে 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 এত জমে যায় পরে আর উঠার ইচ্ছা করে না। কিন্তু প্রারম্ভিক এত যখন গ্যাপ হয়ে যায় আবার ফিরে আনতে আনতে মাউল্ট করতে করতে দেরি লাগে। যাই হোক, আজকে আমরা এখানেই পাঠটা ইতি টানবো, পরে আবার আগে সুন্দর করে এবার এগোবো। তো শ্লোকটা করে নিচ্ছি। মূকং করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। ॐ शान्ति शान्ति शान्तिः। हरि ओम तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु। সোজা হয়ে বসি, একটু সোজা হয়ে বসি, আমিও বসি, আপনিও বসবেন। বাবু তুমি একটু এদিকে আয়। দেখো, আমরা যখন সোজা হয়ে বসতে বলি না, এদিকে এখানে আয়, তখন এটা পিছন ঘুরো, এদিকে উল্টো উল্টো, তখন এটা মনে রাখবেন, এই যে জায়গাটা আছে এটা কিন্তু সোজা যদি না থাকে সোজা হয়ে বসা যাবে না। এটা আছে, দেখতে পাচ্ছেন সবাই? এটাকে কি বলবে বাংলাতে? এটাকে হ্যাঁ হ্যাঁ, এই যে জায়গাটাকে আপনি যেটাকে মানে যদি এটাকে সোজা না রাখা, এই পয়েন্টটা বলে দিচ্ছি, এই পয়েন্টটা যদি আপনারা সোজা না রাখেন তাহলে সোজা হয়ে বসা কখনো যাবে না। ঠিক আছে, চল যা বসে। অনেকজন এরকম বসেন, অনেকজন এরকম সোজা হয়ে বসেছি, কিন্তু সোজা কোথায়? ইউ হয়ে গেছে, হ্যাঁ না, ডি হয়ে গেছে, ওই রকম হয় না। আমরা 6th চ্যাপ্টারে কথা বলেছিলাম কীরকম করে বসতে হয়, যারা পাঠ ঠিক ঠিক করেন তারা কিন্তু ওটা বসতে পারবেন। হ্যাঁ, এই যে কি করে সোজা হয়ে বসতে হবে। তো সোজা হয়ে বসেছেন আপনারা সবাই? সত্যি করে সোজা হয়ে বসেছেন? যখন বসেছেন, জব ধ্যানের জন্য বসেন, তখন একদম আকড়ু পাকড়ু হয়ে বসতে হবে না, সোজা হয়ে সহজভাবে বসতে হবে। ঠিক আছে? তো ওই শ্লোকটা কি নাম্বার আছে বলতে পারবেন? পড়ুন পড়ুন। সমম কায় শিরোগ্রীবম। ঠিক আছে, বাস ঠিক আছে, মেনে নিলাম আপনারা পাঠ করছেন। সমম কায় শিরোগ্রীবম। আমি কথা বলতে বলে বাচ্চাদেরকে মাঝে মাঝে বলি, এই তোমরা সোজা হয়ে বসেছো তো? অনেকজন এমন হয়ে যায়, অনেকজন এমন হয়ে যায়, সোজা হয়ে, আর সব থেকে ভারী মাথাটা ঠেলে দেয়। তো সমম কায় কি আছে? শিরোগ্রীবম। এগুলো দেখতে যেন না হয়, ঠিক আছে? তো দেখে বলার মজা পাবে না, মাঝে মাঝে একদম ছাড়বেন, একদম না হলে গীতার মজা কি হবে না? দেখে বলবেন। এই গীতাতে ভগবান বলেছে সমম কায় শিরোগ্রীবম, সোজা হয়ে বসবেন। তাহলে যে মানুষটি সোজা হয়ে বসতে পারে সে যোগের লক্ষণ তার ভিতরে দেখতে পারবেন। সে ছটপটে থাকবে, সে কাজ করতেও স্পিড থাকবে, দেখবেন। আর যে এমন বসতে শুরু করবে তার পেটটা গলু আসবে, হ্যাঁ না? আপনি দেখুন না, নিহারদাকে দেখুন না, কটপট কটপট কটপট, এই দেখুন তাড়াতাড়ি। কারণটা কি? সোজা হয়ে বসতে পারে। আচ্ছা, সোজা হয়ে বসলে আমরা 3 বার ওঙ্কার করব, ঠিক আছে? আমি 1 থেকে 8 বার গিনতি করব, আপনার তার ভিতরে শ্বাস নিয়ে নেবেন আর ধীরে ধীরে ছাড়বেন। নাভি পর্যন্ত শ্বাস নিতে হবে কিন্তু, হ্যাঁ না? সোজা হয়ে বসলে কিন্তু নাভি পর্যন্ত শ্বাসটা টানতে পারবেন, না হলে শুধু বুক পর্যন্তই হবে। সোজা হয়ে বসলে নাভি পর্যন্ত টানবেন। 1 2 3 4 5 6 7 8। One, 2, 3, 4, 5, 6, 7, 8. লাস্টের ম যে আছে, সাউন্ড যে আছে, সেটা কিন্তু আসতে হবে।
তখন নাভি পর্যন্ত যে শ্বাসটা টেনেছেন সেটা কিন্তু কাজে লাগবে। একসঙ্গে ওম এমন ছেড়ে দেবেন না, ধীরে ধীরে ছাড়বেন। যেমন শঙ্খ বাজানো হয়, ভিতর টেনে শ্বাসটা আটকে রাখা হয়, সেই রকমই এটা ওঙ্কার ধ্বনিটা করবেন। 1 2 3 4 5 6 7 8 ও असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा अमृतं गमय। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु। धन्यवाद सबाई के।